সোনাগাছি 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 সোনাগাছির তিলছোড়া বিশ্লেষণ আজকে করব। সোনাগাছি বা কলকাতা শোভা বাজারের চুল চিরা বিশ্লেষণ করব, তাও রিয়েল চুল চিরা বিশ্লেষণ, রিয়েল যেটা দেখা বা যেটা শোনা শোনা নাই, যেটা নিজে চোখে দেখা সেটাই বাস্তব করে বলবো আজকে। তো সোনাগাছি বা শোভা বাজার এমন একটি জায়গা যে পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত এই জায়গাটি। ঠিক আছে? তো এখানে এখানে তুমি আহ 13-14 বছর, 13-14 বছরের থেকে শুরু করে তুমি 50 বছর পর্যন্ত, মানে 50 বছর পর্যন্ত ঠোকাঠুকির মেশিন পাবা। ঠিক আছে? 16 বছরের থেকে শুরু করে 50 বছর পর্যন্ত ঠোকাঠুকির মেশিন পাবা। আর এই এই ঠোকাঠুকির মেশিন তোমাকে বেশি, একদম বেশি টাকা পয়সা একদম লাগবে না। অল্প কিছু টাকা, 1000-1200 টাকা হলে বা 800-900 টাকা হলে একদম ফুল ফিট। ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমি 1 ঘন্টা থাকতে চাই, 1 ঘন্টার জন্য 1200-1300 টাকা নেবে কি 1500 টাকা নেবে। তুমি যদি মনে করো যে আমি একটা শট মেরে বেরিয়ে যাব, একটা শট মেরে বেরিয়ে যাব, শট বেশি মারবো না। এবারে ধরো একটা মানুষ 1 ঘন্টায় শট কিন্তু দুটো মারতে পারে। ঠিক আছে? 1 ঘন্টায় কিন্তু দুটো শট মারতে পারে। কিন্তু তুমি এক শট যদি মারতে যাও তাহলে হয়তো সেটা 700-800 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি দুটো শট মারতে চাও তাহলে তোমাকে 1 ঘন্টা দাঁড়াতে হবে। আর দুটো শট মারতে গেলে দুটো শটের জন্য তোমাকে কিন্তু 1500 টাকা গুনতে হবে। ঠিক আছে? মানে 1 ঘন্টা, 1 ঘন্টা টাইম তোমাকে দেবে। 1 ঘন্টার মধ্যে তুমি তুমি বিড়ি খাও, গাঁজা খাও, সিগারেট খাও, মদ খাও, যাই খাও, খাও, কোনো অসুবিধা নেই। তারপরে একটু ড্যান্স করতে দুজন কোমরে হাত দিয়ে, ঠিক আছে, বুকের সাথে বুক লাগিয়ে, ঠিক আছে, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে একটু যদি মনে করো যে আমি একটু এনজয় করব, করতে পারো। ঠিক আছে? তারপরে তো ধরো তোমার 1 ঘন্টা পুরার আগেই শট নেওয়ার জন্য তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। ঠিক আছে? যেহেতু সেখানে ক্যামেরা নেই, শটটা হবে অন্ধকারে। ঠিক আছে? তো এই যে শট, এই শট মারার জন্য কত মানুষ উল্টো উল্টো পাল্টা কাজ করে। ঠিক আছে? এই শট মারার জন্য, এই শট মারার জন্য দেখা যাচ্ছে কোনো কোনো নিরীহ মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে বা কোনো নিরীহ বৌদির উপর ঝাঁপিয়ে পড়ে। আমার কথা হচ্ছে, শট মারা মেশিন তো আমাদের দেশে কম নেই। যেখানে যাবে সেখানে শট মারা মেশিন আছে। তা তুমি কেন ভাই এই নর্মাল মেয়ে ছেলেদের উপর ঝাঁপিয়ে পড়ো? হ্যাঁ, শট মার তোমার কেউ মানা করেনি, তুমি তো ইনকাম করতে পারো। 500-600 টাকা মাসে 2-3 বার শট মারবে, 2000 টাকা খরচা হবে কি 3000 টাকা খরচা হবে, তোমার তো সব টাকা চলে যাচ্ছে না। একটা মানুষ মাসে 10-15 হাজার 20,000 টাকা ইনকাম করে, তো তোমার সেখানে যাচ্ছে কত? 2-3 হাজার টাকা শট মারতে, মাসে 4টে শট মারতে 2-3 হাজার টাকা যাচ্ছে। তুমি কেন ভাই এইসব নর্মাল মানুষের উপর ঝাঁপিয়ে পড়ো? শট যদি মারতে হয় তা আসো না, এদিকে চলে আসো, শোভা বাজারে চলে আসো, সোনাগাছি চলে আসো, এখানে আসো। তুমি যেমন যেমন শট মারা মেশিন চাও তেমন শট মারতে পারবে। আর যদি মনে করো যে আমি 12-13 বছর, তাই পাবে। তুমি যদি মনে করো আমি 25 বছর, তাই পাবে। তুমি যদি মনে করো 21 বছর, তাই পাবে। কিন্তু দেখো এদের মেশিন কি হয়, এদের মেশিন একটু ব্যবহার বেশি হয়, এদের মেশিনটা ব্যবহার বেশি হয়। কিন্তু দেখা যাচ্ছে অন্য মেশিনগুলো, তুমি যেসব মেশিনের উপর ঝাঁপিয়ে পড়ো সেসব মেশিন হয়তো দেখা যাচ্ছে যে কোনো একজনেই ব্যবহার করেছে। ঠিক আছে? আর এইসব মেশিন কি হয়, বিভিন্ন লোকে ব্যবহার করেছে। এই একটু ডিফারেন্স থাকে, তাছাড়া আর কোনো ডিফারেন্স এখানে নেই। ঠিক আছে? মেশিন তুমি যেখানেই যাও, মেশিনের এনজয় কিন্তু একই রকম, একই রকম ফিলিংস, একই রকম শব্দ, একই রকম সবকিছু একই রকম। ঠিক আছে? তুমি ওই নতুন, তবে হ্যাঁ একটা কথা কি, নতুন মেশিনের ক্ষেত্রে আলাদা, কিন্তু নতুন মেশিনে তো সবসময় শর্ট মারা যায় না। তা নতুন মেশিনটা একটু আলাদা হয়। ঠিক আছে? তো এখন হচ্ছে, তোমাকে তো নতুন মেশিন পেতে গেলে তোমাকে বিয়ে করতে হবে। এবার তুমি তো বিয়ে তো করবো কিনা সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তোমার যদি শর্ট মারার নেশা হয়, ওরকম কারোর উপর ঝাঁপিয়ে পড়ো না। ঝাঁপিয়ে পড়লে তো বাবা কেস হবে, কেস হয়ে জেলে যেতে হবে। জেলে কবে ছাড়া পাবে সেটাও ঠিক নেই। তার থেকে ভালো শর্ট মারার ইচ্ছা হলে এখানে চলে আসো, শর্ট মেরে চলে যাবে আবার। ঠিক আছে?
তুমি 300 টাকা দিয়ে মদ কিনে খেতে পারো, তাই তো? সেটা যখন কিনে খেতে পারছো, তোর মধ্যে আর 200 টাকা ভরে যদি তুমি লোক, তুমি তুমি যদি ভান্ডারে 1 টাকা 2 টাকা 3 টাকা করে করে জমিয়ে, ঠিক আছে, বা 10 টাকা করে দিন জমাও, 10 টাকা করে জমালি মাসে কত? 300 টাকা। 300 টাকা 1.5 মাস জমালে তোমার 160 টাকা জমানো হয়ে গেল। তুমি চলে আসো 1.5 মাস পরে একটা শট মেরে চলে যাও, ঠিক আছে? তোমারও যে নিশা সেটাও কেটে গেল, আর তারও বেচারার 2 টাকা ইনকাম হয়ে গেল। কিন্তু তুমি তো তা করবা না, তুমি যাই নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়বা, আর জেলের ভাত খাওয়ার জন্য তৈরি হয়ে যাবা। তা শর্ট মাট মারতে গেলে একটু দেখে শুনে দেখো, কলকাতায় কলকাতায় অ্যাভেলেবেল শট মারার জায়গা, ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমি কোনো স্পা, স্পা আছে না যেগুলো, মানে কি বলবো, যেখানে সেলুন টেলুন আছে, তারপরে বিভিন্ন ম্যাসেজ, ম্যাসেজ মানে যাকে বলে ম্যাসেজের জায়গা, চুলও কাটা হয় ওখানে, বডি ম্যাসাজও হয় মেয়ে ছেলের দিয়ে। তো ওই যে যে ওইসব জায়গায় যে স্পা গুলো আছে, অ্যাকচুয়ালি স্পাই কাজ হয় কি, স্পাই কিন্তু নর্মালি কাজ হয় না, ওই একটু শর্ট মারামারি কাজ হয়, ঠিক আছে? বললেই তো হবে না, এ আমাদের অনেক বন্ধুরা গেছে, গেছে আমাদের বলেছে, আমরা জানি, ঠিক আছে? তো ওইসব ইস্পাতে চলে যাও, একটু মনে যদি মনে করো যে আমি একটু হাই হাই প্রোফাইলি শট মারবো, তো ওখানে চলে যাও, ইস্পাতে চলে যাও, হাই প্রোফাইলি শট। যদি করে আরো আর আরেকটু ভালো মারবো, তা বড় বড় হোটেলে চলে যাও, সেখানে একদম ভরপুর থাকে, সেখানে চলে যাও। শট মারার জন্য প্লিজ ওই অল্প একদম নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে মাপিয়ে পড়ো না, সারা জীবনের জন্য জেল খাটবে বেশি কথা শুনবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা চাই।